স্যার মায়োপ্যাথি বা মাংসপেশি ব্যথা এটা আসলে কি? ধন্যবাদ আপনাকে। আসলে এই যে মায়োপ্যাথি এটা আসলে আমাদের শরীরের মাংসপেশির একটা রোগ। আমরা যে কথা বলি, হাত নাড়াচ্ছি, খেলাধুলা করি, দৌড়াদৌড়ি করি, মানে আমাদের যত মুভমেন্ট আছে বডিতে, মুভমেন্টগুলো মূলত মাসেলই করে থাকে। তো মাসেলের বিভিন্ন রোগ হয়ে থাকে, তার মধ্যে মায়োপ্যাথি অন্যতম। আচ্ছা। এবং এই ডিজিজটা মোটামুটি আমরা বলি যে কিউরেবল না, মানে ট্রিটমেন্ট দিলে ভালো হয়ে যাবে না। আচ্ছা। বাট আমরা এই ডিজিজটাকে আমরা মেইনটেইন করতে পারি। কিছু রোগ আছে আপনার মাংসপেশির নিজস্ব, যেমন মায়োপ্যাথি। আবার কিছু রোগ আছে নিউরোমাস্কুলার ডিজিজ, মানে আমরা যে মাসেলগুলা যে কাজ করি, যে আমি হাত নাড়াচ্ছি, সেটা হচ্ছে আমাদের নার্ভ মাসেলকে স্টিমুলেট করে। আচ্ছা। দেন মাসেল ওয়ার্ক করে। তো যদি কোনো কারণে মাসেলের নিজের রোগ হয় তাহলে সে ওয়ার্ক করতে পারবে না। আবার নার্ভ এবং মাসেলের যদি জাংশন, সেখানেও যদি কোনো ডিজিজ হয়, যেমন অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস, তারপরে আরও কিছু আছে যেমন মাল্টিপল স্ক্লেরোসিস, এই জাতীয় এগুলো নিউরোমাস্কুলার ডিজিজ এবং মায়োপ্যাথি মাসেলের নিজস্ব ডিজিজ। এই রোগগুলো সাধারণত আপনার হয়ে থাকে, ধরেন একটা সুস্থ মানুষ, তার যে কোনো সময় হঠাৎ করে এই রোগগুলা দেখা দিতে পারে। কিন্তু মায়োপ্যাথি যেটা মাসেল ডিজিজ, এটা সাধারণত একটু উঠতি বয়সী বাচ্চাদের হয়, আমরা বলি ডিএমডি, ডুসিনি মাস্কুলার ডেস্ট্রফি। এটা হচ্ছে মা খেয়াল করে যে বাচ্চা সব ভালো ছিল, স্কুল যাচ্ছে, সবই ঠিক আছে, বাসায় আসার পরে সে নিচে বসলে উঠতে পারছে না, গ্রাজুয়ালি, না ব্যথা না, মূলত হচ্ছে শক্তি পাচ্ছে না সে। এবং এই রোগগুলো আস্তে আস্তে গ্রাজুয়ালি হতে থাকে, বুঝে না, মা মনে করে হয়তো কোনো কারণে একটু শক্তি কম পাবা, খাবারের চাহিদা কম, এই জন্য হয়তো দুর্বল লাগে ব্যাপারটা। আসলে তা না। এবং এই রোগগুলো আস্তে 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 দেখা যায় বাচ্চাটা এক পর্যায়ে ডিজেবল হয়ে পড়ে, বিছানায় পড়ে যায়, আর হাঁটা চলাফেরা করতে পারে না। আমরা এই রোগের মূলত মানে জেনেটিক্যাল ফ্যাক্টর দায়ী, মানে মহিলারা ক্যারি করে, মানে মা ক্যারি করে, কিন্তু বেশিরভাগই ছেলে বাচ্চাদের হয়ে থাকে। জেনেটিক্যাল একটা ফ্যাক্টর দায়ী। মানে এই রোগটা যখনই কারোর হয়, সেটা আসলে মায়ের কোনো সমস্যা থাকলে তখন তার ছেলের ক্ষেত্রে হবে, মেয়ের ক্ষেত্রে না। না, এই রোগটা মা ক্যারি করে, মানে মা, মানে বংশ পরম্পরায় মারা ক্যারি করে, বাবারা না। কিন্তু প্রকাশ পায় গিয়ে ছেলে বাচ্চা। ওই মায়ের ঘরে যখন বাচ্চা হয় ছেলে, তার এটা হয়। এটা রেয়ার কেস, মেয়েদের কম হয়, বাট ছেলেদের মূলত হয়ে থাকে। তবে এটা আপনার ইয়াং অ্যাডাল্টের ক্ষেত্রে হতে পারে, ধরেন 20-25 বছর বয়সে গিয়েও হতে পারে এই মায়োপ্যাথি বা মাসেল ডিজিজ। যদি এই রোগটা হয়ে যায়, আপনি বলেন যে এটা কোনো ট্রিটমেন্ট দিয়ে একবারে ঠিক করা যাবে না, তাহলে কি করতে হবে? আসলে এটা আমাদের সচেতনতা বাড়ানো দরকার। প্রথমত হচ্ছে এই রোগটা সম্পর্কে মানুষ ভুল মেসেজ আছে আমাদের সমাজে মনে করে যে এই জাতীয় ডিজিজ হলে যেহেতু বাচ্চাটা আর ভালো হবে না বা মানুষটা আর ভালো হবে না, তাকে আমরা কি করি, নেগলেক্ট করি, তাকে ফেলে রাখি, ট্রিটমেন্ট দেই না। এই ডিজিজগুলা মূলত প্রগ্রেসিভ ডিজিজ মিনস যে রোগগুলো আস্তে আস্তে খারাপের দিকে যায়। ধরেন ট্রিটমেন্ট না করলে বা করলেও প্রগ্রেসিভ, আস্তে আস্তে নেগেটিভের দিকে যেতে থাকবে। কিন্তু আমাদের যে টার্গেটটা হচ্ছে, ধরেন একটা বাচ্চা সে হাঁটতে পারতো, এখন হাঁটতে পারছে না, এখন এটা যদি আমরা ডিলে করে দিতে পারি, ধরেন তার 12 বছর বয়সে সমস্যাটা হলো, আমি যদি ট্রিটমেন্ট কন্টিনিউ করি, দেখা যাবে এই যে সমস্যাগুলো আসছিল, শক্তি পাচ্ছে না, উঠতে পারে না, এটা কিন্তু আমরা ডিলে করতে পারি। ধরেন সে এই সমস্যাটা দেখা যাবে 25 বছর বা 30 বছরে গিয়ে তখন দেখা দিচ্ছে। আমি কি আপনাকে বুঝাতে পেরেছি? মানে আমরা যদি ট্রিটমেন্ট দেই, তাহলে তার রোগের তীব্রতাটা, রোগ তাকে যে এফেক্ট করছে, মানে ক্ষতিগ্রস্ত করছে, সেটাকে আমরা ডিলে করতে পারি। এই সচেতনতাটা হচ্ছে আমাদের দরকার। মানে এই রোগীগুলো বেশিরভাগ অপচিকিৎসার শিকার হয়। ধরেন যে বাচ্চাটা হয়তো বিছানায়, আমরা 25 বছর পর্যন্ত ভালো ট্রিটমেন্ট দিতে পারলে সে বিছানা যেতে, মানে খারাপ হতেও 25 বছর সময় লাগতো, যদি আপনি চিকিৎসা না দেন তাহলে দেখা যাবে 12-13 বছর বয়সে সে আস্তে আস্তে ডিজেবল হয়ে পড়বে। তো আমরা হচ্ছে মানুষের লাইফ স্প্যানটাকে বাড়াতে পারি, মানে ডিসেবিলিটির ক্ষেত্রে। তো এইটার বিভিন্ন ট্রিটমেন্ট, যেমন আমরা বিভিন্ন এক্সারসাইজ দিয়ে থাকি, বিভিন্ন সাপ্লিমেন্ট আছে, বাচ্চাদেরকে আমরা প্রচুর খেলাধুলা করতে বলি, ফিজিক্যাল ওয়ার্ক, ধরেন সাইক্লিং করা, ফুটবল খেলাধুলা, মানে যে কোনো খেলাধুলা। তো মা ভয় পায়, মা ভয় পায় যে বাচ্চা বাইরে গেলে পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করে কিনা,
তো আমরা বলবো যে যাদের এই জাতীয় রোগ হয়, যাদের ফ্যামিলি বা বাচ্চাদের বা বয়স্কদের, তারা যেন একটা নিরাপদ জায়গায় এই এক্সারসাইজগুলো করে। ধরেন সেফ জোনে এসে আউটডোর গেমস খেলতে পারে, খেলাধুলা করতে পারে। এগুলার পাশাপাশি আমরা বিভিন্ন আধুনিক এখন আমরা থেরাপি দিয়ে থাকি এই মাংসপেশির বা মায়োপ্যাথি রোগের। আমাদের দেশে গড়ে এখন 72 বা 71 হচ্ছে গড়াই। তো আমরা এই রোগীগুলা এমনিতেই যদি আমরা মানে ট্রিটমেন্ট কন্টিনিউ করি, দেখা যায় 20-25 বছর 30 বছর বয়সও তারা মোটামুটি স্বাভাবিক থাকতে পারে। মৃত্যু ঝুঁকি কতটুকু? ফ্যাট অফ ডিজিজ বলি আমরা, মানে ভাগ্য রোগের। আমি বলছি এর আগে আপনাকে যে এটা হচ্ছে প্রোগ্রেসিভ ডিজিজ, মানে এক পর্যায়ে রোগী খারাপের দিকে চলে যায়। তো আমাদের টার্গেটটা হচ্ছে রোগী যেন দ্রুত খারাপ না হয়। সে যে কদিন পৃথিবীতে থাকে সে যেন সবার সাথে খেলাধুলা, চলাফেরা, ব্যক্তিগত লাইফ লিড করতে পারে। আর এই রোগটা যদি আপনার একটু ইয়াং অ্যাডাল্টের ক্ষেত্রে হয়, মানে ধরেন যারা অলরেডি জব করছে, 25-30 বছর বয়স হতে পারে মায়োপ্যাথি, তাদের ক্ষেত্রে সাইন ভালো। তাদেরকে যদি আমরা প্রপার ট্রিটমেন্ট করি, সে দিব্যি তার ঘর সংসার সব করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু ইয়াং চাইল্ডের ক্ষেত্রে যদি আর্লি মানে শুরু হয়, তখন একটু লাইফ স্প্যানটা কমে আসে। আমি যেটা বললাম, জি, সে 20-25-30 বছর বয়সী মোস্ট অফ দ্য বাচ্চা বা মানুষ মারা যেতে পারে। ধন্যবাদ স্যার এই বিষয় সম্পর্কে আমাদের জানানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।